হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রসায়ন পাঠশালা। শুরু করছি আজকের আলোচনা ব্যালেন্সিং রেডক্স ইকুয়েশন বাই আয়ন ইলেকট্রন মেথড। অ্যাকচুয়ালি আরও একটা মেথড আছে, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। অর্থাৎ একটা রেডক্স ইকুয়েশনকে ব্যালেন্স করার ক্ষেত্রে দুটো মেথড আমরা জানি, একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড এবং অন্যটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। আজকে আমরা এই 1 নম্বর এপিসোডে আয়ন ইলেকট্রন মেথডটা আলোচনা করব, আর নেক্সট এপিসোডে অক্সিডেশন নাম্বার মেথড আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে কোনো একটা রিডক্স ইকুয়েশনকে কিভাবে আমরা ব্যালেন্স করব। প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে রিয়াকশানটা কোন মিডিয়ামে হচ্ছে। এখন রিয়াকশানটা যদি দেখি যে ইকুয়েশনে HCl H2SO4 এরকম কোনো অ্যাসিডের প্রেজেন্সে হচ্ছে রিয়াকশানটা, তো সেক্ষেত্রে আমরা বলবো রিয়াকশানটা অ্যাসিডিক মিডিয়ামে। আর যদি দেখা যায় যে অ্যালকালি, কোনো একটা অ্যালকালি অর্থাৎ NaOH বা KOH এগুলোর প্রেজেন্সে যদি রিয়াকশানটা হয়, তাহলে বুঝবো যে ওটা অ্যালকালিন মিডিয়ামে। এখন এই আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে যদি কোনো একটা রেডক্স রিয়াকশানকে ব্যালেন্স করতে হয়, তাহলে সে অ্যাসিডিক মিডিয়ামে হোক বা অ্যালকালিন মিডিয়ামে হোক, সেক্ষেত্রে আমাদেরকে টোটাল 6টা স্টেপ, আমাদেরকে 6 স্টেপ আমাদেরকে পরপর ফলো করতে হবে, এবং এটা অবশ্যই সিকুয়েন্সিয়ালি পরপর 1 to 6 আমাদেরকে ফলো করতে হবে। এখন অ্যাসিড মিডিয়াম এবং অ্যালকালিন মিডিয়াম প্রথমেই কেন বলা হলো আলাদা করে, কারণ এখানে স্লাইড একটু ডিফারেন্স আছে। আমরা একটা অ্যাসিড মিডিয়ামে ইকুয়েশন নিয়ে আর একটা অ্যালকালিন মিডিয়ামে রিডক্স ইকুয়েশন নিয়ে এই ডিফারেন্সটা বুঝতে পারবো, কিন্তু 6টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা ফার্স্ট অ্যাসিডিক মিডিয়ামে একটা রিডক্স ইকুয়েশন লিখে তারপর সেটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব এবং ওই স্টেপগুলো ফলো করব। তো একটা এক্সাম্পল নিই অ্যাসিডিক মিডিয়ামে, নেক্সট আমরা এক্সাম্পল নেব অ্যালকালিন মিডিয়ামে, তাহলে বিষয়টা কমপ্লিট হবে। তো একটা এক্সাম্পল নিই KMnO4, সিম্পল এক্সাম্পল KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, এখান থেকে হবে K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2O। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে রিয়াকশানটা H2SO4 এর প্রেজেন্সে হচ্ছে, অর্থাৎ এটা অ্যাসিডিক মিডিয়ামে। তো আমরা এখানে লিখব অ্যাসিডিক মিডিয়াম, রাইট। তো দেখা যাক স্টেপগুলো। স্টেপ নাম্বার 1, ফার্স্টে আমরা কি করব না, এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি মলিকুলার ফর্মে দেওয়া আছে, এটাকে আমরা কি করব না আয়নিক ফর্মে লিখব। এখন আয়নিক ফর্মে লেখার সময় আমরা সেই স্পিসিস বা মলিকুলগুলোকেই এখানে রাখবো, আয়নিক ফর্মটাতে ইকুয়েশনটাতে রাখবো, যারা অ্যাকচুয়ালি রিয়াকশানটা রেডক্স রিয়াকশানে পার্টিসিপেট করছে। এখন রেডক্স রিয়াকশান তো আমরা প্রত্যেকেই জানি যে কম্বিনেশন অফ 2 হাফ রিয়াকশান, রিডাকশান অ্যান্ড অক্সিডেশন। অর্থাৎ এই অক্সিডেশন রিয়াকশানে যারা যে স্পিসিসগুলো পার্টিসিপেট করছে, তাদেরকে আমরা এই ফার্স্ট আয়নিক ফর্ম ইকুয়েশনটাতে রাখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি না, MnO4 কারা কারা পার্টিসিপেট করছে, MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস, এখানে অ্যাসিড থেকে H প্লাস, এখানে Mn2 প্লাস প্লাস, এখানে লিখব Fe3 প্লাস প্লাস H2O। দেখা যাচ্ছে যে পটাশিয়াম, দেখো পটাশিয়াম কে, এখানেও K প্লাস হিসেবে আছে, এখানেও K প্লাস হিসেবে আছে, অর্থাৎ এটা অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হয়নি, তো একে আমরা এখানে লিখব না। এরকমভাবে আমরা ডিসিশনটা নিব। এখন আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল কি না, মলিকুলার ফর্ম থেকে আয়নিক ফর্মে ইকুয়েশনটাকে লিখে নিয়েছি। নেক্সট সেকেন্ড স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2তে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু একটা রেডক্স রিয়াকশান, এটাতে একটা পার্টে অক্সিডেশন হচ্ছে আর একটা পার্ট রিডাকশান হচ্ছে, তো আমাকে এই টোটাল রেডক্স রিয়াকশানটাকে দুটো হাফ রিয়াকশানে আমাদেরকে স্প্লিট করতে হবে, একটা অক্সিডেশন হাফ রিয়াকশান আর রিডাকশান হাফ রিয়াকশান। এবারে বুঝবো কী করে কার অক্সিডেশন কার রিডাকশান হচ্ছে, সেটা বোঝার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব। যে এখানে ম্যাঙ্গানিজের দেখো অক্সিডেশন নাম্বার +7, এই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন আশা করি প্রত্যেকে জানা আছে। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও, আমি একটা নেক্সট কোনো একটা এপিসোডে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো এখানে +7 আর এখানে
Mn দেখো +2, তো +7 থেকে +2 আমরা প্রত্যেকে জানি অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে তাহলে হয় রিডাকশান, আর +2 থেকে +3 এখানে কি দেখতে পাচ্ছি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে তাহলে অক্সিডেশন। তাহলে আমরা এখানে কি লিখব, হাফ অক্সিডেশন, দুটো হাফ রিয়াকশানে ভাগ করছি, হাফ অক্সিডেশন হাফ অক্সিডেশন। হাফ অক্সিডেশনে কি হচ্ছে না এখানে কার অক্সিডেশন হচ্ছে Fe2+ থেকে Fe3+, রাইট। আর দ্বিতীয় যে হাফ রিয়াকশান সেটা হচ্ছে হাফ রিডাকশান, ওকে, কার MnO4 মাইনাসের, MnO4 মাইনাস থেকে কার কি হচ্ছে Mn2+। তো আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপে চলে যাব। থার্ড স্টেপে কি করতে হবে, স্টেপ নাম্বার 3। থার্ড স্টেপে যেটা করতে হবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট সেটা অংশ, এবং এই থার্ড স্টেপের আবার দুটো পার্ট আছে, A আর B পার্টে যদি আমরা ভাবি A আর B পার্টে, সেটা কি না থার্ড স্টেপে হচ্ছে এই যে দুটো হাফ রিয়াকশান, এই দুটো হাফ রিয়াকশানকে ইন্ডিভিজুয়ালি কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। কি ব্যালেন্স না এখানে দুই ধরনের ব্যালেন্স করতে হবে, একটা হচ্ছে অ্যাটমিক ব্যালেন্স আর নাম্বার 2 হচ্ছে চার্জ ব্যালেন্স। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে ফার্স্ট অ্যাটমিক ব্যালেন্স করতে হবে, তারপরে আমরা যাব চার্জের ব্যালেন্সে। যদি প্রথমে আমরা চার্জ ব্যালেন্স করে দিই তো গোটাই গোলমাল। তো আমাদেরকে এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে ফার্স্ট করবো অ্যাটমিক ব্যালেন্স, তারপরে চার্জ ব্যালেন্স। তো এখানে দেখা যাক হাফ অক্সিডেশনে দেখো এখানে অ্যাটমিক ব্যালেন্স হয়ে আছে, ফার্স্ট অ্যাটমিক ব্যালেন্স সেখানে হয়ে আছে, একটা Fe, নো প্রবলেম। আমরা নেক্সট স্টেপে চলে যাব এর চার্জ ব্যালেন্স। চার্জ ব্যালেন্স বলতে কি না বোথ সাইডে চার্জ কি হবে, সমান হতে হবে। তো বোথ সাইডে এখানে এইদিকে চার্জ কত আছে আমি যদি এখানে লিখি, এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য বলছি, এখানে +2, এদিকে লিখছি +3। এবারে চার্জ যদি ব্যালেন্স করতে হয় আমরা কি করব, ইলেকট্রন অ্যাড করব। এখন ইলেকট্রন অ্যাড করতে পারি বা ইলেকট্রন বার করে নিতে পারি, কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার্থে বা আমাদের এখানে ব্যালেন্স করার সুবিধার্থে আমরা সবসময় ইলেকট্রনকে অ্যাড করব। ইলেকট্রন কোন দিকে অ্যাড করব, দেখো এইদিকে +3 মানে মোর পজিটিভ, এদিকে লেস পজিটিভ। তো যেখানে বেশি প্লাস চার্জ সেই দিকে আমরা ইলেকট্রন অ্যাড করব। কেন, কারণ ইলেকট্রন হচ্ছে নিজে নেগেটিভ চার্জকে যদি পজিটিভ চার্জের সঙ্গে অ্যাড করে দেওয়া হয় তাহলে কী হবে, পজিটিভ চার্জটা কী হবে, কমে যাবে। এখন +3 থেকে +2 যদি করতে হয়, আমরা এখানে দেখছি যে +3 আছে, যদি +3 থেকে +2 করতে হয় তাহলে আমার কী করতে হবে, এখানে একটা ইলেকট্রন অ্যাড করতে হবে, রাইট, একটা ইলেকট্রন অ্যাড করতে হবে। মানে এখানে আমরা লিখব +1e, অর্থাৎ একটা ইলেকট্রন অ্যাড করছি মানে হচ্ছে একটা প্লাস চার্জ কমে যাচ্ছে, কারণ ইলেকট্রন নিজে মাইনাস চার্জ, তো প্লাসের সঙ্গে মাইনাস যদি চার্জ অ্যাড হয়ে যায় তো প্লাস চার্জ কমে যায়। তাহলে এখানে +1e লিখব, রাইট। এখানে আমার দেখো চার্জ ব্যালেন্স হয়ে গেছে। এবার নেক্সট ইকুয়েশন হাফ রিয়াকশানে চলে যাব, সেটা হচ্ছে MnO4 মাইনাস থেকে Mn2+। এখানেও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো ফার্স্ট এখানে তো অ্যাটমিক ব্যালেন্স করতে হবে। তো অ্যাটমিক ব্যালেন্স করতে গেলে এখানে দেখতে পাচ্ছি কি আছে, অক্সিজেন আছে, এইদিকে অক্সিজেন নেই। সব সময় মনে রাখবে আগে আমরা অক্সিজেনে ব্যালেন্স করব, ফার্স্ট কার ব্যালেন্স করব, অক্সিজেন, তারপরে যে আছে তাদের কথা ভাববো। এখন অক্সিজেনে ব্যালেন্স করতে গেলে এইদিকে তো অক্সিজেন আছে, এদিকে তো নেই, তো অক্সিজেন এইদিকে কি লিখবো না, এখানে সব সময়ের জন্য মনে রাখবে সে অ্যাসিডিক মিডিয়াম হোক কি অ্যালকালাইন মিডিয়াম হোক, যে কোনো মিডিয়ামে যদি রিয়াকশান হয় সেটা যদি আনইলেকট্রন মেথডে আমাকে কী করতে হয়, ব্যালেন্স করতে হয়, তাহলে আমাকে সবসময় যেন মনে রাখতে হবে যে অক্সিজেনের সোর্স হচ্ছে H2O, মানে কোথাও যদি অক্সিজেন অ্যাড করতে হয় আমরা সেখানে H2O থ্রু দিয়ে অ্যাড করব, আর হাইড্রোজেনের সোর্স হচ্ছে H+, অলওয়েজ মাথা রাখবে, অ্যালকালাইন মিডিয়াম হলেও মাথা রাখবে, আমরা দেখব খুব ক্লিয়ারলি। তো এখানে দেখা যাচ্ছে এইটা সবসময় মাথা রাখবে। দেখো এখানে অক্সিজেন 4টে, এখানে অক্সিজেন একটাও নেই, তো 4টে অক্সিজেনের জন্য আমাকে কি দিতে হবে, 4H2O দিতে হবে, কারণ একটা H2O থেকে একটা অক্সিজেন আছে, তো 4টা অক্সিজেনের জন্য এখানে 4টা H2O দিতে হবে, তাহলে অক্সিজেনের ব্যালেন্স হয়ে গেল। এখন মুশকিল হয়ে গেছে, হাইড্রোজেন এখানে চলে এসছে, 8টা হাইড্রোজেন চলে এসছে, এদিকে তো হাইড্রোজেন নেই, তাহলে আমাকে হাইড্রোজেনে ব্যালেন্স করতে হবে। তো হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য কী করবো, হাইড্রোজেনের সোর্স খুঁজবো, হাইড্রোজেনের সোর্সকে H+। তো হাইড্রোজেনের সোর্স যদি H+ হয় তাহলে আমরা কি করব, এদিকে H+ লিখবো। কটা লিখবো, নিশ্চয়ই বুঝতে পারছো যে 8টা, 8H+ লিখতে হবে, রাইট, এদিকে লিখতে হবে 8H+, তাহলে আমার অ্যাটমিক ব্যালেন্স কমপ্লিট। ওকে, তো নেক্সট স্টেপ হচ্ছে চার্জ ব্যালেন্স।
চার্জ ব্যালেন্স করতে গেলে দেখো যেটা বলছিলাম আগেই, এখানে টোটাল চার্জ দেবো, লেফট হ্যান্ড সাইডে টোটাল চার্জ কত, এখানে -1 প্লাস 8 ইজিক্যাল টু +7, এটা আমরা মনে মনেই করবো। আর এখানে কত +2, এটা তো নিউট্রাল 0, তাহলে কত +2। তো কোন দিকে ইলেকট্রন অ্যাড করব আগে বললাম না, যেদিকে চার্জ পজিটিভ চার্জ বেশি আছে সেই দিকে ইলেকট্রন অ্যাড করব। সবসময় মাথা রাখবো, যেদিকে পজিটিভ চার্জ বেশি আছে সেদিকে ইলেকট্রন অ্যাড করব। এটার কনসেপ্টটাও ক্লিয়ার, ব্যাপার এমন নয় যে মুখস্থ রাখতে হবে, নিজেরাই বুঝতে পারবো আমরা যে এদিকে +7 আছে, +7 থেকে যদি আমাকে +2 করতে হয়, মানে আমরা সবসময় ইলেকট্রন অ্যাড করবো ভাবছি, তো তাহলে ইলেকট্রন অ্যাড করব কোন দিকে? দেখো +7-এ যদি আমরা ইলেকট্রন অ্যাড করি তবেই প্লাস চার্জটা কমতে 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 একসময় +2-তে আসবে। তো কতগুলো ইলেকট্রন দিলে আমার এখানে +2-তে আসবে না, বুঝতে পারছো, 5 স্টেপ 5 ইলেকট্রন দিলেই +2-তে আসবে। তাহলে আমরা এখানে ইলেকট্রন অ্যাড করবো কটা না 5, এখানে 5টা ইলেকট্রন অ্যাড করব। এখানে লিখবো +5e, এটাকে রেড কালারে করে দিই +1e। ওকে, তো আমাদের দুটো হাফ রিয়াকশানের ক্ষেত্রেই কী হয়েছে না, অ্যাটমিক ব্যালেন্স এবং চার্জ ব্যালেন্স কমপ্লিট, অর্থাৎ স্টেপ 3 দুটো স্টেপ হয়ে গেছে। এবার আমরা চলে যাব স্টেপ 4। স্টেপ 3 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সবগুলোই ইম্পর্ট্যান্ট, তো এইটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। স্টেপ 4, স্টেপ 4-এ কী করব, আমরা জানি যে একটা রেডক্স রিয়াকশান হচ্ছে কম্বিনেশন অফ টু হাফ রিয়াকশান, হাফ অক্সিডেশন এবং হাফ রিডাকশান, এবং সেখানে ইলেকট্রনের যে গ্রহণ বর্জন সেটা সবসময় কী হবে, সমান হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। এখানে আমাদেরকে কি এখানেও সেই বিষয়টা করতে হবে। দেখা যাচ্ছে যে এখানে কি হয়েছে না, একটা ইলেকট্রন এখানে যদি আমরা অ্যাকচুয়ালি এটা একটা ইলেকট্রন বর্জন হয়েছে, কিভাবে বুঝবো, যদি আমি ইলেকট্রনটাকে এই দিকে নিয়ে চলে আসি, যদি সুবিধার্থে আমরা সবসময় কী করবো যে এটা লিখলাম, তো তারপরে এই সবসময় ইলেকট্রনকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখবো। তো +1e যদি এদিকে চলে আসে তাহলে আমরা কী লিখবো, -1e লিখবো, তাহলে আরও ভালো -1e। তার মানে হচ্ছে আমরা প্রথমে ব্যালেন্স করার জন্য এভাবে করব, তারপরে এদিকে নিয়ে চলে আসবো, ব্যাস ঝামেলা মিটে গেল। এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে একটা ইলেকট্রন বর্জন হয়েছে, এখানে 5টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। তা তো হতে পারে না একটা ইলেকট্রন ছাড়লো আর 5টা ইলেকট্রন গ্রহণ করবে কোথার থেকে, অন্য কোথার থেকে তো পাবে না ইলেকট্রন, তাকে এই সিস্টেম থেকেই নিতে হবে। তার মানে এখানে 5 ইলেকট্রন এখান থেকে নিয়ে আসতে হবে, তার মানে 5টা কী লাগবে, Fe2+ লাগবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য কি করব, এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে কী করব, 1 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো আর 2 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব ইলেকট্রন গ্রহণ বর্জনকে সমান করার জন্য। এবার মাল্টিপ্লাই করলে কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে যে মাল্টিপ্লাই করো যে 5Fe2+ -5e থেকে কী হবে 5Fe3+, রাইট। আর 2 নম্বরে কী পাবো না, 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, MnO4- +8H+ 5e কী হবে Mn2+ 4H2O। বেশ, এবার স্টেপ নাম্বার 5, স্টেপ নাম্বার 5, 6টা স্টেপ বলেছিলাম, স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5-এ কী করবো, এই যে দুটো ইকুয়েশন আমরা এদেরকে অ্যাড করব 1 + 2। স্টেপ নাম্বার 5-এ কী করবো 1 + 2, তো এদেরকে অ্যাড করে দাও। অ্যাড করে দিলে কি পাবো যে -5e + 5e কেটে গেল। এখানে লেফট হ্যান্ড সাইডে অ্যাড হবে কি না 5Fe2+ MnO4- +8H+, এদিকে গেলে কী পাবো 5Fe3+ Mn2+ 4H2O। অর্থাৎ আমরা রিয়াকশানটাকে যেভাবে আয়নিক্যালি লিখেছিলাম এই ফর্মে আমার ব্যালেন্স কমপ্লিট, রাইট। দেখো এইটাই এখানে পেয়েছি, তো এই ফর্মটাতে আমাদের ব্যালেন্স কী হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রিয়াকশানটাকে আমাকে এগেইন কোথায় নিয়ে যেতে হবে না, মলিকুলার ফর্মে নিয়ে যেতে হবে। অনেক সময় এক্সামে কি থাকে, এই আয়নিক ফর্মেই দেওয়া থাকে, তাহলে আমার এই 5 নম্বর স্টেপেই ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমাকে কী করতে হবে, আবার মলিকুলার ফর্মে নিয়ে আসতে হবে। ওকে, তো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, বিষয় লক্ষ্য করতে হবে। আমি যেই জন্য এই এক্সাম্পলটা নিয়েছি যাতে করে এই বিষয়টাও এখানে আলোচনা করে দেওয়া যায়। সেটা হচ্ছে যে এদের দেখো আমি এই কি অ্যাকচুয়ালি কী করতে হয়, এবার যেটা করতে হয়
যে এই যে আয়নগুলো যে মলিকুল থেকে এসছে সেই সোর্সগুলো লিখবো, মানে যেমন ধরো Fe2+ এসছে FeSO4 থেকে, তাহলে 5FeSO4 লিখবো। MnO4 এসছে KMnO4 থেকে, তাহলে MnO4 এর জায়গায় লিখবো, মাইনাসের জায়গায় লিখবো KMnO4। এরকম H+ এর জায়গায় H+ এসছে H2SO4 থেকে, তার জন্য H+ এর জায়গায় H2SO4 লিখবো, এইভাবে। কিন্তু এই যে নাম্বারগুলো কিন্তু আমাদের চোখ বন্ধ করে বসিয়ে দিলে হবে না। কেন হবে না? কারণ অনেক সময় কি হয়, এই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, দেখো যদি আমরা এই Fe3+ এর সোর্স দেখি, একটা জিনিস দেখলেই বুঝে যাবো Fe3+ এর সোর্স। তো Fe3+ এর জায়গায় যদি আমি কি লিখে দিই যে 5Fe2SO4 বিষয়টা কি ঠিক হলো? হলো না। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে Fe2SO4 একটা Fe2SO4 কে যদি আমরা ভাঙি কি পাবো? দুটো Fe3+ পাবো। উল্টো দিক দিয়ে যদি ভাবি যে দুটো Fe3+ থেকে একটা Fe2SO4 হচ্ছে, তাহলে আমার 5টা Fe3+ থেকে নিশ্চয়ই 5 দুগুণে 10টা Fe চলে আসবে না, অর্থাৎ 5টা Fe3+ থেকে 5টা Fe2SO4 হবে না। আবার একটু রিপিট করে দিই যে দুটো Fe3+ থেকে একটা Fe2SO4 হচ্ছে, তাহলে আমার কাছে আছে কটা? 5টা হলে কটা হবে? 2.5 হবে। 2.5 তো ফ্র্যাকশন তো আমরা লিখবো না, ফ্র্যাকশন আমরা কখনোই ব্যালেন্সে ফ্র্যাকশন রাখবো না। তাহলে যখন এইরকম ব্যাপার হবে, যেহেতু এটা অড নাম্বার হয়ে গেছে, ইভেন নাম্বার হলে একে হাফ করলে আমরা ফ্র্যাকশন পেতাম না, মানে ইভেন নাম্বার পেতাম। তো এখানে কি করতে হবে? তাহলে একটা মিনিমাম নাম্বার দিয়ে ইকুয়েশনটা গুণ করতে হবে, যে মিনিমাম নাম্বারটা দিয়ে গুণ করলে এইটা ইভেন নাম্বার আসবে। দেখো একে মিনিমাম নাম্বার হচ্ছে 2, আমরা 3 দিলেও 4 দিয়ে গুণ করলেও মাল্টিপ্লাই করলেও কিন্তু এইটা ইভেন নাম্বার আসবে, কিন্তু 2 দিয়ে করলে যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর আগাবো না, মিনিমাম যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে। তাহলে সব ক্ষেত্রে প্রত্যেকটা যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে যে এটা গুণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই সব ক্ষেত্রে যদি আমরা দেখি এরকম যে দুটো আয়ন থেকে একটা মলিকুল তৈরি হচ্ছে, তাহলে 5টা আয়ন থেকে 2.5 হয়ে যাবে। যদি ধরো এই 7টা হতো তাহলে 3.5 হতো, এইরকম। সেক্ষেত্রে আমাদেরকে এই মাল্টিপ্লিকেশনটা করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এটা করব, এই জন্য এই ইকুয়েশনটা আমি স্পেশালি নিয়েছি। তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে? 10 পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করবো, 10Fe2+ প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H+ থেকে কী হবে? 10Fe3+ প্লাস 2Mn2+ প্লাস 4H2O, রাইট। এবার আর কোনো সমস্যা নেই, আমরা কী করবো? এদেরকে একদম মলিকুলার ফর্মে কনভার্ট করে দেবো, যা যা ভ্যালু আছে। দেখো Fe2+ কোথা থেকে এসছে আমি এখানে লিখে দিচ্ছি, ওকে। Fe2+ কোথার থেকে এসছে? Fe2+ এসছে কোথার থেকে? FeSO4 থেকে। তাহলে কত? এখানে 10, তো এখানে 10 লিখে দাও, ব্যালেন্স হয়ে গেল 10। MnO4 মাইনাস কোথার থেকে এসছে? KMnO4 থেকে। এখানে কত লিখেছি? 2, তো এখানে 2 দিয়ে দাও, দিয়ে দিলাম, বেশ। H+ কোথার থেকে এসছে? H+ কামস ফ্রম H2SO4। এগেন ওই একই কনসেপ্ট, দুটো H+ থেকে একটা H2SO4 হয়, তাহলে 16 নাম্বার অফ H+ থেকে 8 নাম্বার অফ H2SO4 হবে, রাইট। 8 হয়ে গেল। এবার দেখো K2SO4 কে অ্যাজ ইট ইজ রেখে দেবো, কারণ একে তো আমরা এই আয়নিক ফর্মে লিখিয়ে নিই, অ্যাজ ইট ইজ রেখে দেবো। এবং লাস্টে গিয়ে একবার এই ভ্যালুটা এই পটাশিয়ামের এইদিকে এই বোথ সাইডে নাম্বারটা একটু দেখে নেব, মিলিয়ে নেব। Fe3+ কোথার থেকে এসছে? Fe2SO4 থেকে। এখানে কত লিখবো? 5, কারণ দুটো Fe3+ থেকে একটা যদি হয় তাহলে 10টা থেকে 5টা হবে, রাইট। তো 5 হলো। আর Mn2+ কোথার থেকে এসছে? MnSO4 থেকে, তাহলে 2 আছে, তো 2 দিয়ে দিলাম। H2O তো H2O থেকে, তো দিয়ে দিলাম এখানে 4, রাইট। আমার ব্যালেন্স কমপ্লিট। এবার আমরা একটু এইটা দেখে নেব K2SO4 এর ক্ষেত্রে। দেখো এদিকেও পটাশিয়াম দুটো, এদিকে পটাশিয়াম দুটো, আশা করি সমস্যা নেই। তো হ্যাঁ, সমস্যা নেই। তো কমপ্লিট আমার হয়ে গেল কি? এই ব্যালেন্সটা কমপ্লিট হলো। ভেরি সিম্পল। আমাদেরকে জাস্ট এই 5টা লাস্ট স্টেপ ছিল এটা, তো 6টা স্টেপ আমাকে পর ফলো করতে হবে। সিকুয়েন্সিয়ালি ফলো করলে যে কোনো ইকুয়েশনকে, মানে যে ইকুয়েশনটা তোমাকে আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে ব্যালেন্স করতে বলবে, আমরা যে কোনো ইকুয়েশন এই পরপর 6টা স্টেপ ফলো করলে খুব সহজে করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি এন্ড অফ দ্য ভিডিওতে দু একটা আমরা হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা করবে, অসুবিধা হলে অবশ্যই জানাবে। তো আমরা ফার্স্ট যেটা দেখলাম অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে কিভাবে করতে হয় ব্যালেন্স। এবার আমরা একটা এক্সাম্পল নিব, এমন একটা রেডক্স ইকুয়াস রিয়াকশন যেটা অ্যালকালাইন মিডিয়ামে হয়। অ্যালকালাইন মিডিয়ামে তো একটা রিয়াকশন লিখছি এখানে, L প্লাস NaNO3 প্লাস NaOH প্লাস H2O, এদিকে NH3
প্লাস NaAlO2। ওকে, তো সিমিলার নিয়ম আগের ক্ষেত্রে যেটা দেখেছি অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে সেই 6 স্টেপ অর্থাৎ 6টা স্টেপ আমরা ফলো করব। তো স্টেপ নাম্বার 1 একদম ডিরেক্ট চলে যাই। কি বলা হয়েছিল যে এখানে স্টেপ নাম্বার 1-এ রিয়াকশানটাকে আয়নিক ফর্মে লিখতে হবে। ওকে, তো আয়নিক ফর্মে লেখা যাক। Al প্লাস এখানে NO3 মাইনাস NaNO3 Na প্লাস NO3 মাইনাসে ডিসোসিয়েট করে, তো NO3 মাইনাস প্লাস NaOH থেকে OH মাইনাস প্লাস H2O, এখানে NH3 প্লাস এই যদি ডিসোসিয়েট করে কী হবে AlO2 মাইনাস। যেমনটা আগে আলোচনা করা হচ্ছিল যে যারা পার্টিসিপেট করবে সেই স্পিসিসগুলোকে আমরা আয়নিক ফর্মের ইকুয়েশনটাতে রাখবো, এবং এটা ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে যে এখানে এটা অ্যালকালাইন মিডিয়ামে বা বেসিক মিডিয়ামে হচ্ছে, কারণ NaOH এর প্রেজেন্সে হচ্ছে। ওকে, তো স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2, স্টেপ 2-তে কী বলা হয়েছিল যে এই রেডক্স রিয়াকশানটাকে দুটো হাফ রিয়াকশানে ভাঙতে হবে বা স্প্লিট করতে হবে। তো এখানে দেখব যে কার অক্সিডেশন হচ্ছে আর কার রিডাকশন হচ্ছে। তো সিম্পলি অ্যালুমিনিয়াম এর অক্সিডেশন নাম্বার এখানে 0, এদিকে কত না -4, এদিকে হয়ে গেল +3, -4 এদিকে -1 থাকলে ওভারঅল +3 আসবে। তো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে অ্যালুমিনিয়ামের, তাহলে এটা অক্সিডেশন হয়েছে। আর নাইট্রোজেনের একবারে দেখে নিই, এদিকে -6 এদিকে +5 থেকে -3, তো অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, তার মানে রিডাকশান। তো স্টেপ 2-তে আমরা হাফ অক্সিডেশন অ্যান্ড হাফ রিডাকশান লিখব। হাফ অক্সিডেশন লিখব কার অ্যালুমিনিয়াম L থেকে হবে, একটু গ্যাপ দিয়ে লিখব, আরও একটু গ্যাপ দেব, হবে LO2 মাইনাস। ওকে, আর হাফ রিডাকশন NO3 মাইনাস থেকে হবে NH3। ওকে, তো স্টেপ 2 কমপ্লিট। আমরা দুটো হাফ রিয়াকশানে একে স্প্লিট করেছি টোটাল রিয়াকশানটাকে। নাও কামিং টু স্টেপ 3। স্টেপ 3-তে বলা হয়েছিল যে দুটো পার্ট আছে, এ এবং বি পার্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে স্টেপ 3-তে কী করতে হবে না দুটো যে রিয়াকশান আছে এই ইন্ডিভিজুয়াল দুটো রিয়াকশানকে আমরা কি করব অ্যাটমিক্যালি অ্যান্ড চার্জ ওয়াইজ তাদেরকে ব্যালেন্স করব না এতে, এবং এটা আবার আই রিপিট যে সিকোয়েন্সলি করতে হবে। এখানে ফার্স্ট করতে হবে অ্যাটমিক ব্যালেন্স, তারপরে করতে হবে চার্জ ব্যালেন্স। তো এটার অ্যাটমিক ব্যালেন্স দেখা যাক, ওই আগেরটার মতোই, কোনো প্রবলেম নেই। তো অ্যাটমিক ব্যালেন্স দেখা যাক। সিমিলারলি এখানে মনে রাখবে যে অক্সিজেনের সোর্স হচ্ছে H2O অ্যান্ড হাইড্রোজেনের সোর্স হচ্ছে H+। যদিও রিয়াকশানটা OH মাইনাসের প্রেজেন্স হচ্ছে, তাও আমি লিখছি H+। ওকে, এই ব্যাপারটা বোঝা যাবে এক্ষুনি। এদিকে কি আছে অক্সিজেন, দুটো অক্সিজেন আছে, এদিকে তো অক্সিজেন নেই, তাহলে আমাকে অক্সিজেনের ব্যালেন্স করতে গেলে অক্সিজেনের সোর্স হচ্ছে H2O। তো কি করব 2 অণু 2H2O দিয়ে দিলাম, নো প্রবলেম। তো এদিকে হয়ে গেল হাইড্রোজেন 4, এদিকে হাইড্রোজেন তো নেই একটাও, তাই আমরা কি করব এদিকে হাইড্রোজেন লিখব। হাইড্রোজেনের সোর্স কি H+, তো 4H+। এবার আমরা মেন জায়গাতে আসবো। যেহেতু এটা অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে, আমরা এখানে অ্যাসিড অ্যাড করতে পারি না, তো আমাকে এই যে অ্যাসিড অ্যাড করেছি এটাকে আমাকে নিউট্রালাইজ করতে হবে, রাইট। এটা হচ্ছে আগেরটার থেকে, অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে থেকে এটা একটু ডিফারেন্স এইখানটায় আমাদেরকে ভাবতে হবে। তো H+ যেহেতু অ্যাড করেছি, অ্যাকচুয়ালি তো রিয়াকশানটা আমার অ্যাসিডিক মিডিয়ামে হয়নি, অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে, তাহলে আমাকে এই যে এক্সট্রা আমি অ্যাসিড দিয়েছি হাইপোথেটিক্যালি অর্থাৎ মনে মনে, তো সেক্ষেত্রে আমাকে ওই এক্সট্রা অ্যাসিডকে আমাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে নিউট্রালাইজ করার জন্য কী হবে, একটা H+কে একটা OH মাইনাস কী করতে পারে নিউট্রালাইজ করতে পারে, তাহলে চারটের জন্য 4OH মাইনাস লাগবে। ওকে, তো 4H+ + 4OH মাইনাস
হয়ে গেল আমার এই দিকটা নিউট্রালাইজ, আমি এক্সট্রা কিচ্ছু দিইনি। হ্যাঁ, এক্সট্রা এখানে OH মাইনাস দিয়ে দিয়েছি, তো আমাকে এই দিকেও এক্সট্রা OH মাইনাস 4OH মাইনাস দিয়ে দিতে হবে। বেশ, এবারে 4H প্লাস প্লাস 4OH মাইনাস মিলে কি হয় 4H2O, আমি এভাবে লিখতে পারি। বেশ, আমার অ্যাটমিক ব্যালেন্স হয়ে গেল। তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব। কি করে নেব না, রিঅ্যারেঞ্জ করবো L প্লাস H2, এদিকে দুটো আছে, এদিকে চারটে আছে, এদিকে নিয়ে চলে যাব। তো L প্লাস 4HO মাইনাস, এদিকে হবে LO2 মাইনাস প্লাস 2H2O। ওকে, তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন লিখলাম। তো এই রিয়াকশানটার আমার এই অক্সিডেশনটার ক্ষেত্রে আমার অ্যাটমিক ব্যালেন্স হয়ে গেছে। এবার এর কি করতে হবে না, চার্জ ব্যালেন্স করতে হবে, সিকোয়েন্সিয়ালি চার্জ ব্যালেন্স করব। দেখো এদিকে টোটাল চার্জ কত -4, এদিকে টোটাল চার্জ কত -1। এখানেও আমরা কি করব না, ইলেকট্রন অ্যাড করব, অলওয়েজ ইলেকট্রন অ্যাড করব। এখন ইলেকট্রন অ্যাড করব কিসের জন্য করব না, এই উভয় সাইডে আমার চার্জকে ব্যালেন্স করতে হবে। তো এখানে কোন দিকে ইলেকট্রন অ্যাড করব, এখন ভেবে দেখা যাক যে এইদিকে আছে 4 নেগেটিভ, এদিকে আছে 1 নেগেটিভ। এখন ইলেকট্রন ইটসেলফ নেগেটিভ চার্জ, ইলেকট্রন নিজে একটা নেগেটিভ চার্জ, এবং ইলেকট্রনকে আমরা 1 একক ঋণাত্মক আধান বা 1 ইউনিট ঋণাত্মক নেগেটিভ চার্জ হিসেবে ধরতে পারি। তাহলে এটাতে যেহেতু -1, তো এখানে এই -1কে যদি আমরা -4-এ নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে আরও ইলেকট্রন অ্যাড করতে হবে। কারণ আরও ইলেকট্রন অ্যাড করলে তবে তো মোর নেগেটিভে যাবে, ইলেকট্রন নিজে যেহেতু কি ঋণাত্মক বা নেগেটিভলি চার্জ। তাহলে আমরা কি করব, এখানে 3 ইলেকট্রন অ্যাড করব, কারণ 3টে ইলেকট্রন অ্যাড করলে টোটাল এইদিকে চার্জ হয়ে যাবে -4, কারণ ইলেকট্রন নিজে মাইনাস, তো একটা মাইনাস ছিল, আবার 3টে মাইনাস অ্যাড করলাম, তো আমার টোটাল 4 মাইনাস হলো, এর সঙ্গে ব্যালেন্স হলো। এটাই হচ্ছে চার্জ ব্যালেন্স। তো আমরা সুবিধার্থে কী করব, ইলেকট্রনকে এদিকে নিয়ে চলে আসবো, এইদিকে নিয়ে চলে আসলে কী হবে -3, আর এইগুলো আমরা মুছে দেবো, কারণ এগুলো আমার জাস্ট বোঝার জন্য। বেশ, আমার 1 নম্বর ইকুয়েশানে দুটো পার্টি হয়ে গেল। এবার 2 নম্বর যে ইকুয়েশান আমরা এটা করব, যেটা হাফ রিডাকশানের ক্ষেত্রে, দেখা যাক সিমিলার ওয়েতে। আগে অক্সিজেনের আগেই বলেছি অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে যে ফার্স্ট অক্সিজেনে ব্যালেন্স করব, তারপর হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন ব্যালেন্স করব। দেখো এখানে অক্সিজেনও আছে আবার হাইড্রোজেন আছে, ফার্স্ট কিন্তু হাইড্রোজেন ব্যালেন্স কেউ করতে যাবে না, তাহলে পুরোই গোলমাল হয়ে যাবে। ফার্স্ট আমরা করব অক্সিজেন ব্যালেন্স। তো অক্সিজেন ব্যালেন্স 3 অক্সিজেন, তার জন্য এদিকে 3H2O দিতে হবে, কোনো ব্যাপার না। তো যেহেতু অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, এবার হাইড্রোজেন দেখব। হাইড্রোজেন কত 3 2 6, 3 2 6, 3 9টা, 9 হাইড্রোজেন। হাইড্রোজেনের সোর্স হচ্ছে H+, তো এখানে 9H+ দিয়ে দিলাম। এগেন রিয়াকশানটা যেহেতু অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে 9OH- অ্যাড করে দেবো, রাইট। এবারে যেহেতু এক্সট্রা এদিকে HO-9 দিয়েছি, এদিকেও আমাকে 9 নাম্বার অফ HO- এখানে অ্যাড করতে হবে। ওকে, তো এইটাকে আমরা লিখতে পারি 9H2O। এবার এই রিয়াকশানটাকেও একটু আমরা কি করব না, রিঅ্যারেঞ্জ করে নেব। NO3-, তো এদিকে 9H2, এদিকে 3H2, তাই এদিকে নিয়ে চলে এসো, কত হবে 6H2O, এদিকে হবে NH3 প্লাস 9HO-। তো এইটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। স্টেপ 3। নাও কামিং টু স্টেপ 4। স্টেপ 4, অ্যাকচুয়ালি স্টেপ 4 স্টেপ 5কে আমরা একসঙ্গেই ভাবতে পারি, তো আমি তাও এটাকে ভেঙে দিচ্ছি স্টেপ 4 স্টেপ 5-এ। স্টেপ 4-এ কী করতে বলা হয়েছিল না, এই যে এখানে স্টেপ 4-এ যাওয়ার আগে তো সেকেন্ড আমার এখানে তো আমরা কি করেছি, অ্যাটমিক ব্যালেন্সটা করেছি, চার্জ ব্যালেন্সটা তো এখনও হয়নি। তো চার্জ ব্যালেন্স করা যাক। তো চার্জ ব্যালেন্স করার জন্য এখানে কি দেখবো, এদিকে টোটাল চার্জ আছে কত -1 ইউনিট, এইদিকে -1, এদিকে টোটাল চার্জ -9। এগেন নিজেরাই একটু জাস্ট ভেবে নাও আমি লেখার আগে, যে এখানে কোন দিকে আমি ইলেকট্রন অ্যাড করব। তো দেখা যাচ্ছে কি যে এখানে 1 নেগেটিভ, এদিকে 9 নেগেটিভ। তো মোর নেগেটিভ চার্জ করতে গেলে কি করতে হবে, -1কে যদি -9-এর সঙ্গে ব্যালেন্স করতে যাই, তাহলে আমাকে এখানে আবার নেগেটিভ চার্জ অ্যাড করতে হবে, অর্থাৎ ইলেকট্রন অ্যাড করতে হবে। তো কটা ইলেকট্রন অ্যাড করব, +80। তো +80 অ্যাড করলে আমার টোটাল চার্জ ব্যালেন্স হয়ে গেল। তো আমি এখানে এটা এইখানটা লিখব +8E। ওকে, বেশ, এতক্ষণে আমার কি হলো, এতক্ষণে আমার স্টেপ 3 কমপ্লিট হলো, রাইট। তো স্টেপ 3 কমপ্লিট।
নেক্সট যে স্টেপ 4, এবার আমরা স্টেপ 4-এ আসবো। স্টেপ 4-এ যেটা আগেও বলা হয়েছিল কী করতে হবে, যে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করতে হবে। তো ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করতে হলে কী করতে হবে, এই ইকুয়েশনটাকে 1 ইকুয়েশনকে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার মাল্টিপ্লাই করে এখানে লিখব, আমি জাস্ট এখানটায় ক্লিন করে লিখছি। তো 1 নম্বর ইকুয়েশনটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, 8l প্লাস 32ho মাইনাস 24e, এদিকে হবে 8LO2 মাইনাস প্লাস 16H2O। ওকে, আর এই ইকুয়েশনটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি কি পাবো, 3NO3 মাইনাস প্লাস 18H2O প্লাস 24E 3NH3 প্লাস 27HO মাইনাস। তো স্টেপ 4 আমার হয়ে গেল, এটা স্টেপ 4। নেক্সট স্টেপ 5, কামিং টু স্টেপ 5। স্টেপ 5-এ কী করবো, এই যে দুটো ইকুয়েশনকে আমরা ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য একটাকে 8 দিয়ে একটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবার এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দেবো, এটা হচ্ছে স্টেপ 5। তো এটা আমরা স্টেপ 4-এর মধ্যেও লিখতে পারি যে 1 নম্বর ইকুয়েশনকে 8 দিয়ে 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে দুটোকে অ্যাড করে দেবো। তো যাই হোক, আমি স্টেপ 5 করলাম, এই দুটোকে অ্যাড করব। অ্যাড করলে কি পাবো, এইটা কেটে গেল। এবার যা আছে এদিকে লেফট হ্যান্ড সাইডে যা আছে লিখবো, 8l প্লাস 32ho মাইনাস প্লাস 3NO3 মাইনাস প্লাস 18H2O, এদিকে হবে 8LO2 মাইনাস প্লাস 16H2O প্লাস 3NH3 প্লাস 27HO মাইনাস। ওকে, তো আমার ব্যালেন্স হয়ে গেছে। তো একটাকে কি করব, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করব, কারণ OH মাইনাস অ্যান্ড H2O এই উভয় দিকে আছে, তো আমরা এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করব। তো রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, কি লিখব না, 8l প্লাস এইদিকে 32HO মাইনাস এদিকে 27, তো এইদিকে নিয়ে আসলে কী হবে, 5HO মাইনাস, যেদিকে বেশি আছে সেদিকে নিয়ে যাব, প্লাস 3NO3 মাইনাস প্লাস 18H2O 16H2O, তো এইদিকে নিয়ে আসলে কী দেবো, কত হবে, 2H2O, এদিকে লিখবো 8LO2 মাইনাস প্লাস 3NH3। জাস্ট একটু মনে করার চেষ্টা করো যে আমরা স্টেপ 1-এ কী করেছিলাম না, ইকুয়েশনটাকে আমরা আয়নিক ফর্মে লিখেছিলাম। তো আয়নিক ফর্মে যে ইকুয়েশনটা লিখেছিলাম সেই ইকুয়েশনটার ব্যালেন্স আমার এখানে কমপ্লিট। তো ইকুয়েশনটা যদি আয়নিক ফর্মেই দেওয়া থাকে কোশ্চেনে, তো আমার এখানেই কমপ্লিট হয়ে গেল ব্যালেন্স করা। কিন্তু যদি যেভাবে আমরা এখানে লিখেছি, অর্থাৎ মলিকুলার ফর্মে যদি লেখা থাকে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওকে আবার মলিকুলার ফর্মে নিয়ে যেতে হবে। তো মলিকুলার ফর্মে নিয়ে যাওয়ার নিয়ম কি না, আগের বারেও দেখেছি, আগের এক্সাম্পলটাতেও, যে যা এদের এই আয়নগুলো যে আয়নগুলো আছে তারা যে সোর্স থেকে এসছে সেই সোর্সগুলো লিখবো। অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম থেকে এসছে, তাহলে এটা স্টেপ 6-এ লাস্ট স্টেপ কী করবো, 8l প্লাস 8O মাইনাস এসছে NaOH থেকে, তাহলে 5NaOH, NO3 মাইনাস এসছে NaNO3 থেকে, তো 3NaNO3 প্লাস H2O থেকে 2H2O, AlO2 মাইনাস এসছে NaLO2 থেকে, তো 8NaLO2 প্লাস অ্যামোনিয়া থেকে। আমার ব্যালেন্স কমপ্লিট। তো জাস্ট লাস্টে আমরা কি করব, একবার ক্রস চেক করে নেব যে এইগুলো সব নাম্বারগুলো এই উভয় দিকে সমান আছে কিনা। যেমন সোডিয়াম 5 প্লাস 3 8, এদিকে 8, ওকে নো প্রবলেম। অ্যালুমিনিয়াম 8 ওকে নো প্রবলেম। সেইভাবে আমরা অক্সিজেন হিসাব করব, হাইড্রোজেন হিসাব করব, সবগুলো দেখা গেছে যে প্রত্যেকটা, যে আমি হাইড্রোজেন যদি ধরি 9 আছে, এদিকে 2 5 আর 2 to 4, 5 আর 4 হচ্ছে 9। তো টোটাল আমার ব্যালেন্স কমপ্লিট। জাস্ট এটা আমাকে করতে হবে, এটা ক্রস চেক করে নিতে হবে যে যদি কোনো আমার কোনোভাবে কোথাও ভুল হয়ে গেছে, তো এখানে আমার ধরা পড়ে যাবে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। তো বোঝা গেল আশা করি যে অ্যাসিডিক মিডিয়াম এবং অ্যালকালাইন মিডিয়ামের ক্ষেত্রে আমরা কিভাবে কোনো একটা রিডক্স ইকুয়েশনকে
আমরা আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে কীভাবে ব্যালেন্স করব। আমরা আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এবার আমি কয়েকটা হোম টাস্ক হিসেবে 2-3টে এক্সাম্পল দেবো, এইগুলো তোমরা বাড়িতে বা নিজের একটু প্র্যাকটিস করবে। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো এই যে রিয়াকশানগুলো কয়েকটা আমি এক্সাম্পল হিসেবে বা হোম টাস্ক হিসেবে দিলাম, এটা ট্রাই করবে। এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, অক্সিডেশন নাম্বারের সাহায্যে কীভাবে রেডক্স ইকুয়েশনকে ব্যালেন্স করব সেটা আমরা শিখবো নেক্সট এপিসোডে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, দেখা হচ্ছে তাড়াতাড়ি। ওকে, বাই বাই।